So our today's lesson is, or so today our topic is voyage. Voyage means bachcho. I would like to express myself in Bangla. So we use both in Bangla and English. ভয়াস এর অর্থ হচ্ছে বাচ্চু। সর্বপ্রথম আমাদের জানতে হবে দ্য ডেফিনেশন অফ ভয়াস, অর্থাৎ ভয়াস কাকে বলে। ভয়াস কাকে বলে আমরা পূর্বের ক্লাসে জেনেছি, ক্রিয়ার কার্য প্রকাশ করার রীতিকে ভয়াস বলে। ক্রিয়ার কার্য প্রকাশ করার রীতিকে ভয়াস বলে। এই ক্রিয়ার কার্য সাধারণত দুই উপায়ে সম্পন্ন হয়। ক্রিয়ার কার্য সাধারণত দুই উপায়ে সম্পন্ন হয়। যেমন আমরা উদাহরণের মাধ্যমে যদি জানতে চাই, দেখিও কি হয়। আই টেক টি, অর্থ হচ্ছে আমি চা খাই। আমি দ্বিতীয় উদাহরণ যদি দেই, টি ইজ টেকেন বাই মি। এখানে লক্ষ্য করো, আমাদের প্রথম উদাহরণে দেয়া আছে আই টেক টি। এখানে আমাদের আই হচ্ছে সাবজেক্ট, কর্তা, টেক ভার্ব, টি অবজেক্ট। প্রথম বাক্যে ক্রিয়ার কার্য কর্তা নিজেই সম্পন্ন করেছে। ক্রিয়ার কার্য কর্তা নিজেই সম্পন্ন করেছে। ক্রিয়ার কার্য কর্তা যদি নিজেই সম্পন্ন করে, সেটাকে আমরা বলতে পারি অ্যাক্টিভ, ACTIVE, অ্যাক্টিভ ভয়াস। এটাকে বলা হবে অ্যাক্টিভ ভয়াস। অর্থাৎ আমরা বলতে পারি এখন, ক্রিয়ার কার্য কর্তা যদি নিজে সম্পন্ন করে, সেটা হচ্ছে অ্যাক্টিভ। ক্রিয়ার কার্য কর্তা নিজে সম্পন্ন না করে কর্মকে দিয়ে যদি সম্পাদন করে, কর্মকে দিয়ে যদি সম্পাদন করে, মন দিয়ে শুনিও তাহলে বুঝতে পারবে। ক্রিয়ার কার্য কর্তা নিজে না করে যখন কর্মকে দিয়ে করাবে, সেটাও হবে। তাহলে এটা দ্বিতীয় বাক্যটাতে আছে টি ইজ টেকেন বাই মি, অর্থাৎ কর্মকে আমরা সামনে নিয়ে আসলাম। টেন্স অনুযায়ী আমরা ভার্ব বসাবো, সাহায্যকারী ভার্ব। এখানে আসলো ইজ, তাহলে টি ইজ টেকেন বাই মি, আমার দ্বারা চা খাওয়া হয়। এখানে কর্মকে প্রাধান্য দিয়ে কাজটি করা হয়েছে, অতএব এটাকে বলা হবে প্যাসিভ। এখন আমরা বলতে পারি, তিনটা জিনিস শিখলাম। ভয়েস কাকে বলে, ক্রিয়ার কার্য সম্পন্ন করার রীতিকে ভয়াস বলে। 2 নম্বর শিখলাম ভয়াস কত প্রকার ও কি কি। আমরা জানি সাধারণভাবে ভয়াস 2 প্রকার, অ্যাক্টিভ এবং প্যাসিভ। কিন্তু আরও এক প্রকার ভয়াস আছে, যেটাকে বলা হয় কোয়াজি প্যাসিভ। অর্থাৎ কোনো কোনো ব্যাকরণে জানা যায় ভয়াস 3 প্রকার, অ্যাক্টিভ, প্যাসিভ এবং কোয়াজি প্যাসিভ। তো কোয়াজি প্যাসিভ ভয়েসের বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে যদিও বাক্যটা দেখতে প্যাসিভ মনে হয়, কিন্তু তার সেন্সটা কিন্তু অ্যাক্টিভ হয়। অতএব আমরা আপাতত আজকে 2 প্রকার ভয়েস নিয়ে আলোচনা করব, অ্যাক্টিভ এবং প্যাসিভ। তাহলে আমরা জানলাম ভয়াস কাকে বলে। অ্যাক্টিভ ভয়েস হচ্ছে কর্তা নিজে যে কাজ করে বা ক্রিয়া সম্পাদন করে, সেটা অ্যাক্টিভ। কর্তা নিজে না করে কর্মকে প্রাধান্য দিয়ে যখন কাজ করে, সেটাকে বলা হবে প্যাসিভ। তাহলে অ্যাক্টিভ, প্যাসিভ শিখলাম। এবারে আমাদের জানতে হবে ভয়াস কিভাবে পরিবর্তন করা যায়, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করা যায়,
বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ কীভাবে করা যায়, যাকে বলা হয় ভাইস ভার্সা, উল্টাপাল্টা আমরা শিখব নিয়ম। তাহলে ভয়েস করার আগে আমাদের নিয়মগুলো ভালো করে জানতে হবে। এখন আমরা কিছু নিয়মে যাব। দেখো নিয়মগুলো কেমন হতে পারে। একটা জিনিস আমাদের জেনে রাখতে হবে, সেটা হচ্ছে এরকম লেখা আছে, আমরা জানি যেটা শুধুমাত্র ট্রানজিটিভ ভার্ব এর ভয়েস হয়, শুধুমাত্র ট্রানজিটিভ ভার্ব এর ভয়েস হয়। এখন আমাদের জানতে হবে হোয়াট ইজ ট্রানজিটিভ ভার্ব বা ডেফিনিশন অফ ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কাকে বলে? ট্রানজিটিভ ভার্ব এর বাংলা হচ্ছে সকর্মক ক্রিয়া। ট্রানজিটিভ ভার্ব এর বাংলা হচ্ছে সকর্মক ক্রিয়া। এখন সকর্মক ক্রিয়া কাকে বলে এটা আমাদের জানতে হবে। আমরা পূর্বে জেনেছি বা এখনও জানি, আমি স্মরণ করিয়ে দিই তোমাদের, আরেকটু পড়লে বেশি জানতে পারবে, পড়লেই জানতে পারবে। তাহলে ট্রানজিটিভ ভার্ব আমরা ওই সকল ভার্বকেই বলবো যে সমস্ত ভার্বের অবজেক্ট বা কর্ম আছে, অবজেক্ট বা কর্ম আছে। তাহলে উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো। দেখো আমি উদাহরণ দিচ্ছি, তোমরা দেখো। উই হেল্প দ্য পুর। উই হেল্প আমরা সাহায্য করি, দ্য পোর গরিবকে, আমরা গরিবকে সাহায্য করি। আমি দ্বিতীয় উদাহরণ দিয়েছি, শি টেক্স টি, সে চা খায়। তাহলে ট্রানজিটিভ ভার্ব এখানে আমরা বলবো হেল্প এবং টেক্সকে। কেন বলবো সেটার উত্তর দিচ্ছি, দেখো। উই হেল্প দ্য পুর, আমরা সাহায্য করি। কাকে সাহায্য করি? কাকে সাহায্য করি বা কাদেরকে সাহায্য করি? দ্য পোর, গরিবদেরকে। এটি হচ্ছে আমাদের অবজেক্ট। এখানে আছে শি টেক্স টি, সে খায়। কি খায়? সে কি খায়? তাহলে এখানে আছে টি, মানে চা খায়। সে কি খায়? চা খায়। আমরা যদি ক্রিয়াকে বা ভার্বকে কি এবং কাকে বা কাদেরকে দিয়ে প্রশ্ন করি, উত্তরে কিন্তু আমরা পেয়ে যাব আমাদের কর্ম। যেমন প্রথমে আছে উই হেল্প, আমরা সাহায্য করি। কাকে সাহায্য করি? দ্য পোর, গরিবকে সাহায্য করি। এটা আমাদের অবজেক্ট। দ্বিতীয় সেন্টেন্সে দেয়া আছে শি টেক্স টি, সে খায়। কি খায়? চা খায়। তাহলে ক্রিয়াকে কি এবং কাকে বা কাদেরকে দিয়ে প্রশ্ন করলে আমরা উত্তরে যা পাবো তাকে বলা হবে অবজেক্ট। এবার আরেকটু আমি লেস লাগিয়ে দেই, তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। দেখো বিষয়টা কেমন হতে পারে। আমরা বাংলায় পড়েছি, ইংরেজিতেও পড়েছি। দেয়া আছে কর্ম দুই প্রকার। কর্ম দুই প্রকার, মুখ্য কর্ম এবং গৌণ কর্ম। এটা বাংলায় বললাম। ইংরেজিতে আমরা পড়েছি ডিরেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট। এখন জানতে হবে ডিরেক্ট কোনটি এবং ইনডিরেক্ট কোনটি। আমি একটি উদাহরণের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিব, সেখানে ডিরেক্ট ইনডিরেক্ট দুটোই থাকবে। দেখিও আরেকটা উদাহরণ আমরা লক্ষ্য করি।
মিস্টার হাবিব টিচেস আস ইংলিশ। জনাব হাবিব আমাদের ইংরেজি পড়ান। এখানে লক্ষ্য করো, জনাব হাবিব পড়ান, কাদেরকে পড়ান? আমাদেরকে পড়ান, অবজেক্ট। কি পড়ান? ইংরেজি পড়ান। তাহলে এখানে আমরা দুইটা অবজেক্ট পেলাম। তাহলে সকর্মক ক্রিয়া টিচ, অবজেক্ট হচ্ছে দুটো, একটা হচ্ছে আস আর একটা হচ্ছে ইংলিশ। এখানে এখন দেখো, একটা ব্যক্তিবাচক আর একটা বস্তুবাচক। এখন প্রশ্ন হলো যে দুইটা অবজেক্টের আবার আলাদা নাম আছে, একটা ডিরেক্ট অবজেক্ট, একটা ইনডিরেক্ট অবজেক্ট। এখন দেখো ডিরেক্ট কোনটা, ইনডিরেক্ট কোনটা। আমরা ক্রিয়াকে যদি কাকে দিয়ে বা কাদেরকে দিয়ে প্রশ্ন করি, উত্তরে যেটা পাবো সেটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট বা ইনডিরেক্ট অবজেক্ট, গৌণ কর্ম। এটাকে বলা হয় বাংলায় গৌণ কর্ম। আর ক্রিয়াকে যদি আমরা কি দিয়ে প্রশ্ন করি, উত্তরে যেটা পাবো সেটাকে বলা হবে ডিরেক্ট অবজেক্ট। তাহলে ইংলিশটা হচ্ছে আমাদের ডিরেক্ট অবজেক্ট, ইংলিশটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। এখন অবজেক্ট আমাদের দুই প্রকার, একটা ডিরেক্ট আর একটা ইনডিরেক্ট। প্যাসিভ ভয়েস করার সময় আমরা দুটো দিয়েই করতে পারি। তো আমরা যদি ইনডিরেক্ট দিয়ে করি, গৌণ কর্ম দিয়ে করি, অর্থাৎ ব্যক্তিবাচক কর্ম দিয়ে যদি আমরা প্যাসিভ ভয়েস করি, ভয়েসটি মানানসই বেশি হবে। তবে দুটো দিয়ে করলেই হবে। তাহলে আমরা পরবর্তীতে কি জানলাম? অবজেক্ট সম্পর্কে জানলাম। অবজেক্ট কিভাবে বের করতে হয়, একটি বাক্যে কতটি অবজেক্ট থাকতে পারে, কোন অবজেক্ট দিয়ে ভয়েস করলে ভয়েসটা বেশ মানানসই হয় বা ভালো হয়, এটুকু শিখলাম। এখন আমাদের জানতে হবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস রূপান্তর করার সময় কিভাবে করতে পারি, অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করতে পারি। দেখো কিছু সাধারণ নিয়ম আছে এবং টেন্স অনুযায়ী কিছু নিয়ম আছে, যেগুলো আমরা শিখলেই ভয়েস করতে পারবো। দেখো আমি নিয়মগুলো তোমাদের বলতেছি। দেখো দেয়া আছে শি প্লেস ক্রিকেট। আমি উত্তর লিখেছি, প্যাসিভে লিখেছি ক্রিকেট ইজ প্লেড বাই হার। এবার নিয়মটা কেমন হতে পারে, ভয়েসের নিয়ম দেখো কেমন করে করতেছি আমরা। অবজেক্ট এর সাবজেক্ট, তাহলে আমাদের অবজেক্ট ছিল ক্রিকেট, সাবজেক্ট করলাম প্লাস টেন্স অনুযায়ী আমরা সংক্ষিপ্তভাবে লিখতে পারি এইচভি অথবা এভি, হেল্পিং ভার্ব অথবা অক্সিলারি ভার্ব, টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই আমাদের ইজ হলো। এগুলো পরবর্তীতে আবার আমরা জানব। তারপরে আমাদের আসবে ভার্ব 3, অর্থাৎ আমাদের যে প্রিন্সিপাল ভার্বটা দেয়া থাকবে, যেমন এখানে আছে প্লেস,
হয়ে গেল প্লেট, ভার্ব 3 প্লাস এখানে আসবে আমাদের একটা প্রিপোজিশন। প্রিপোজিশন মেইনলি বেশি থাকে বাই, প্রিপোজিশন সবচেয়ে বেশি থাকে বাই। আমাদের প্রিপোজিশন আসলো বাই। তারপরে আসবে আমাদের সাবজেক্ট এর অবজেক্ট। সাবজেক্ট এর অবজেক্ট, তাহলে সাবজেক্ট হচ্ছে আমাদের সি, সি এর অবজেক্ট হার। তাহলে ক্রিকেট ইজ প্লেড বাই হার, আমাদের এটা হয়ে গেল। এবারে আমাদের জানতে হবে কোন সাবজেক্টের অবজেক্ট কি হয়। আরেকটা জিনিস জানতে হবে, যেটা হচ্ছে যে টেন্স অনুযায়ী কোন টেন্সের সাহায্যকারী ভার্ব প্যাসিভ করার সময় কোনটি আসে। আমরা একটা ছকের মাধ্যমে এটা জানতে পারি। আর এর আগের ক্লাসগুলোতেও কিন্তু আমি বলেছি এগুলো। তোমরা একটু যদি খাতা বা বই ঘাটাঘাটি করো বা দেখো, একটু মনোযোগ দিয়ে পড়ো, তাহলে পেয়ে যাবে। একটু পড়তেও হয়। এবার দেখো, আমি বলে দিচ্ছি সেটা। সাবজেক্ট অবজেক্ট, আয়ের অবজেক্ট মি, উই থেকে আমরা লিখতে পারি আস, ইউ থেকে লিখতে পারি ইউ, হিয়ের অবজেক্ট হিম, সি এর অবজেক্ট আমাদের হবে হার, দের অবজেক্ট দেম। তাহলে আমরা আয়ের অবজেক্ট পেলাম মি, উইয়ের অবজেক্ট আস, ইউ থেকে ইউ, হি থেকে হিম, সি থেকে হার, দে থেকে দে। এবং নেম থেকে নেম, অর্থাৎ কোনো নাম যদি সাবজেক্টে থাকে সেটা অবজেক্টের সময় নামটাই হবে। রহিম, করিম, যদু, মধুর যেটাই নাম থাক, অবজেক্টের সময় তাই হবে। তাহলে এবারে আমরা সাবজেক্ট এবং অবজেক্ট জানলাম। এরপরে আমাদের জানতে হবে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আমরা যদি ভয়েস করতে যাই, তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলে সাহায্যকারী ভার্ব হিসেবে কী আসবে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে কী আসবে, পারফেক্টে কী আসবে, এরকম আমাদের টেন্স অনুযায়ী জানতে হবে। সেটা আমি একটা ছকের মাধ্যমে তোমাদের দিচ্ছি, এবং তোমাদের দেখিও গ্রামার বইগুলোতে খুব সুন্দর করে দেয়া আছে। সেখানে প্রথমেই লেখা আছে, মনে করো তোমাদের টেন্সের নাম লেখা আছে, অ্যাক্টিভ ভয়েসে কী কী সাহায্যকারী ভাব থাকে, প্যাসিভ ভয়েসে কী কী সাহায্যকারী হতে পারে, সেটাই তোমাদের নমুনা আমি একটু দেখাচ্ছি। তোমরা বইগুলো বারবার পড়িও, খুব সুন্দর করে দেওয়া আছে বইয়ে, পড়লেই তোমরা বুঝতে পারবে। প্রেজেন্ট ইনডিফিনিট আমরা সংক্ষিপ্তভাবে লিখতেছি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি আমরা ধরি, অ্যাক্টিভ ভয়েসে ভার্ব যদি আসে আমাদের, তাহলে এখানে ভার্ব থাকতে পারে, ডু থাকতে পারে, ডাস থাকতে পারে, ভার্ব ওয়ানের সাথে আমাদের এস যোগ থাকতে পারে, ভার্ব ওয়ানের সাথে আমাদের ইএস যোগ থাকতে পারে। তাহলে আমাদের হবে প্রেজেন্ট ইনডিফিনিটের অ্যাক্টিভ ভয়েসে এই ভার্বগুলো থাকতে পারে। যদি প্যাসিভ করি, তাহলে এখানে আমাদের ভার্ব আসবে, এম আসতে পারে, অথবা ইজ, অথবা আর, প্যাসিভ ভয়েসে ভার্ব আসবে। এরপরে প্রেজেন্ট
কন্টিনিউয়াস যদি হয় তাহলে এখানে অ্যাক্টিভে থাকবে এম অথবা ইজ অথবা আর। প্যাসিভ করার সময় আমাদের আসবে এম বিং অথবা ইজ বিং অথবা আর বিং। এরপরে প্রেজেন্ট পারফেক্ট যদি হয় এখানে অ্যাক্টিভে সাহায্যকারী ভাব থাকতে পারে হ্যাভ অথবা হ্যাজ। এখানে আমাদের থাকবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, এটা গেল প্রেজেন্টের তিনটা করব আমরা। এবার পাস্টে যদি যাই, আশা করি ততক্ষণে তোমাদের এগুলো লেখা হয়ে গেছে, লিখে নিলে ভালো হয়, নোট খাতায় থাকবে, পড়বে, বুঝতে পারবে, বারবার দেখিও এগুলো। একটা জিনিস মাথা রাখি, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যত চর্চা করবে তত শিখবে, চর্চা করবে না শিখবে না। ইউ মাস্ট রিড রিড অ্যান্ড রিড। তোমাদের অবশ্যই বই পড়তে হবে, না পড়লে কেউ জানতে পারে না। পড়াশোনা অবশ্যই আমাদের করতে হবে। আমি শিক্ষকতা করি, আমাকেও পড়তে হয়, তোমরা ছাত্র, তোমাদেরকে অবশ্যই পড়তে হবে। না পড়লে পড়াশোনা হবে না। ভালো ছাত্র মানে ভালো পড়ুয়া, এটাই বড় কথা। এবার আসো পাস্টে যাই আমরা। পাস্ট ইনডিফিনিটে আমাদের ভার্ব টু থাকতে পারে, অর্থাৎ প্রিন্সিপাল ভার্বটা টু পাস্ট ফর্মে থাকতে পারে, অথবা এখানে থাকতে পারে একটা জিনিস ডিড। আমরা প্যাসিভে ভার্ব নিব ওয়াজ অথবা ওয়ার। পাস্ট কন্টিনিউয়াসে অ্যাক্টিভে থাকবে ওয়াজ অথবা ওয়ার। প্যাসিভে থাকবে ওয়াজ বিং অথবা ওয়ার বিং। পাস্ট কন্টিনিউয়াসে থাকবে অ্যাক্টিভে ওয়াজ অথবা ওয়ার, প্যাসিভে থাকবে ওয়াজ বিং অথবা ওয়ার বিং। নোট করে নিলে ভালো হয়। এরপরে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টে আমাদের অ্যাক্টিভে থাকবে সাহায্যকারী ভার্ব হ্যাড, প্যাসিভে থাকবে হ্যাড বিন। পাস্ট আমরা তিনটাই করব। এবার ফিউচার, ফিউচার আমরা করব দুইটা। দেখো কেমন আসে। ফিউচার ইনডিফিনিট, এখানে আমাদের সাহায্যকারী ভার্ব থাকবে শ্যাল অথবা উইল। প্যাসিভে থাকবে শ্যাল বি অথবা উইল বি। ফিউচার কন্টিনিউয়াসে আমাদের অ্যাক্টিভে থাকবে শ্যাল বি অথবা উইল বি। প্যাসিভে থাকবে শ্যাল বি বিং অথবা উইল বি বিং। ফিউচার ইনডিফিনিট শ্যাল অথবা উইল থাকবে অ্যাক্টিভে, প্যাসিভে থাকবে শ্যাল বি অথবা উইল বি।
ফিউচার কন্টিনিউয়াস, এখানে আমাদের অ্যাক্টিভে থাকবে শ্যাল বি অথবা উইল বি, প্যাসিভে থাকবে শ্যাল বি বিং অথবা উইল বি বিং। আমরা তাহলে কী কী জানলাম? ভয়েস কাকে বলে, ভয়েস কত প্রকার ও কী কী, অ্যাক্টিভ ভয়েস কাকে বলে, প্যাসিভ ভয়েস কাকে বলে, অবজেক্ট কী জিনিস, অবজেক্ট কীভাবে বের করতে হয়, একটা সেন্টেন্সে সর্বোচ্চ কতটি অবজেক্ট থাকতে পারে, দুইটা অবজেক্ট থাকতে পারে, তো একটার নাম কি আর একটার নাম কি, এটা আমরা শিখলাম। ডিরেক্ট ইনডিরেক্ট, কোনটা দিয়ে ভয়েস করলে ভালো হয় এটাও জানলাম। এরপরে আমরা জানলাম যে কোন সাবজেক্টের অবজেক্ট কি হয়, এটা জানলাম। এরপরে জানলাম আমরা যে টেন্স অনুযায়ী অ্যাক্টিভ ভয়েসের সাহায্যকারী ভাব কী কী থাকতে পারে, প্যাসিভ ভয়েসের সাহায্যকারী ভাব কী কী হতে পারে, এবং অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার একটা সাধারণ নিয়ম আমরা জেনেছি। এবং এই ছকটা যদি আমরা কাজে লাগাই তাহলে আমরা মোটামুটি সব টেন্সেরই ভয়েস পারবো আশা রাখি। আমরা আজ এই পর্যন্তই আলোচনা করলাম, শিখলাম, জানলাম। আগামী দিনে আমরা ইন ডিটেইলস ভয়েস শিখব একবারে সেন্টেন্স অনুযায়ী। ততদিনে তোমরা ভালো থেকো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বর্তমান আমাদের দেশের যে পরিস্থিতি, দেশের কেন সারা বিশ্বের যে পরিস্থিতি, করোনা পরিস্থিতি খুবই ভয়ানক। আমাদের খুবই সাবধান থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং নিজেকে সুরক্ষিত রাখতে হবে। আমরা যদি নিজে সুরক্ষিত থাকি তাহলে আমাদের পরিবার সুরক্ষিত থাকবে, পরিবার সুরক্ষিত থাকলে আমাদের দেশ সুরক্ষিত থাকবে, দেশ সুরক্ষিত থাকলে আশা করি আমরা ভালো থাকবো সবাই। এই প্রত্যাশায় আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আগামী ক্লাসে দেখা হবে।